আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে দেখানো হয়েছে কিভাবে লেক্সাস অডিও এডিটরের মাধ্যমে ভয়েস এডিট করতে হয়, কিন্তু তাদের ভিডিও দেখে যখন আপনি নিজের ভয়েস এডিট করছেন তখন কিন্তু আপনার ভয়েস প্রফেশনাল বা ক্রিস্পি এবং ক্লিয়ার হচ্ছে না। তার কারণ হলো পৃথিবীতে সকলের ভয়েস কিন্তু আলাদা আলাদা, তাই তাদের ভিডিও দেখে আপনার ভয়েস এডিট করলে হবে না। তো আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি লেক্সাস অডিও এডিটরের মাধ্যমে আপনার বোরিং ভয়েসকে এডিট করে প্রফেশনাল এবং ক্রিস্পি এবং ক্লিয়ার করে তুলবেন। তাই ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটির প্রতিটি পার্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে লেক্সাস অডিও এডিটর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর আপনি যে ভয়েসটি এডিট করতে চান সেই ভয়েসটি সর্বপ্রথম আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে। তো ইম্পোর্ট করার জন্য উপরে ওপেন বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একদম উপরের দিকে দেখুন ওপেন উইথ ফাইল ম্যানেজার বলে একটি অপশান পাবেন, ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইল ফোনের ফাইল ম্যানেজারে যত ভয়েস রয়েছে সব কিন্তু এখানে শো করবে। এখান থেকে যে ভয়েসটি এডিট করতে চান সেই ভয়েসটির উপর ক্লিক করলেই সেই ভয়েসটি কিন্তু লেক্সাস অডিও এডিটরে ইম্পোর্ট হয়ে যাবে। তো এরপর আপনাকে উপরে 3 ডট বলে যে অপশানটি আছে ওই 3 ডট অপশানটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইফেক্টস বলে 2 নম্বর যে অপশানটি পাবেন ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে কতগুলি অপশান শো করবে। তো এখান থেকে সর্বপ্রথম কিন্তু এই ভয়েসটি থেকে নয়েজ রিমুভ করতে হবে। তো এখানে দেখুন নয়েজ রিডাকশন বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু সেম টু সেম এই সেটিংসটি রাখতে হবে, যেটি অ্যাপ্লাই করতে হবে। তো আপনি পারলে একটি স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনার লেক্সাস অডিও এডিটরে কিন্তু নয়েজ রিডাকশনের এই সেটিংসটি করে নেবেন, দিয়ে অ্যাপ্লাই করবেন। সঙ্গে সঙ্গে কিন্তু ভয়েসটি থেকে নয়েজ রিডাকশন হয়ে যাবে। এরপর আবার আপনাকে 3 ডটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার এফেক্টসের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর সর্বপ্রথম কিন্তু এখান থেকে আপনি চাইলে আপনার ভয়েসের স্পিড কম বেশি করতে পারে। দেখুন এখানে চেঞ্জ স্পিড বলে যে অপশানটি আছে ওর উপর ক্লিক করবেন। তো এখান থেকে পারলে কিন্তু আপনার ভয়েসটি একটু স্পিড বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। তো আমি একটু বাড়িয়ে নেব, সেই জন্য 6% করে দিচ্ছি। তো আপনার ভয়েস অনুযায়ী কিন্তু এটি বাড়াবেন বা কমাবেন, যেটি অ্যাপ্লাই করে দিলাম। তো সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভয়েসের স্পিডটি বেড়ে যাবে, একটুখানি বেড়ে যাবে, বেশি বাড়বে না। তো আপনি চাইলে কিন্তু এই স্পিডটি বাড়িয়ে নিতে পারবেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু অনেক বেশি এঙ্গেজিং হয়ে যাবে। তো এরপরে কিন্তু আবার আপনি 3 ডটের উপর ক্লিক করবেন, দিয়ে আবার ইফেক্টসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন মেন অপশানটি যেটি রয়েছে ইকুয়ালাইজার অ্যান্ড অ্যাম্পলিফায়ার। তো এই অপশানটি কিন্তু আসল, এখানে কিন্তু আসল কাজ রয়েছে। তো এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমার দেখুন যে সেটিংসটি রয়েছে সেম সেটিংসটি কিন্তু আপনাকে করতে হবে। যে মাঝখানে একটি কার্ভ মতো আছে, মানে মাঝখানেরগুলো নিচে এবং বাঁদিকের বা ডান দিকেরগুলি কিন্তু উঁচু উঁচু। তো আপনার ভয়েস যদি ডিপ হয় তাহলে কিন্তু এই ডান দিকের যে অপশানগুলি রয়েছে এইগুলি একটু বাড়াবেন। আর যদি আপনার ভয়েস যদি খুব বেশি ক্রিস্পি হয় তাহলে কিন্তু এই ভয়েসগুলো একটু বাড়াবেন। কারণ হলো এই দিকের ভয়েসগুলো বেসের, এই দিকের ভয়েসগুলো কিন্তু ক্রিস্পি করবে আপনার ভয়েস। তো আপনার ভয়েস অনুযায়ী কিন্তু এটি কম বেশি করতে হবে। তো আমার যেরকম ভয়েস সেই ভয়েস অনুযায়ী কিন্তু এই সেটিংসটি পারফেক্ট। তো আপনি চাইলে এই সেটিংসটি করে নিতে পারেন, দিয়ে মিলিয়ে দেখতে পারেন যে আপনার ভয়েসের ঠিকঠাক হচ্ছে কি না, নাহলে কিছু একটু কম বেশি করে নেবেন, দিয়ে এটি অ্যাপ্লাই করে দেবেন। এরপরে কিন্তু আপনার ভয়েসটি অনেক বেশি ক্রিস্পি এবং ক্লিয়ার হয়ে যাবে। এবং আরেকটি কাজ রয়েছে, সেই কাজটি কিন্তু আপনাকে করতে হবে। তো সেটার জন্য আবার কিন্তু আপনাকে 3 ডটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার এফেক্টসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে নর্মালাইজ বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার ভয়েসটি নর্মাল হয়ে যাবে, মানে কোনো জায়গায় সাউন্ড বেশি বা কোনো জায়গায় কম রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি নর্মাল হয়ে যাবে এবং শুনতে অনেক ভালো লাগবে। তো এরপর কিন্তু এই ভয়েসটি কিন্তু এক্সপোর্ট করতে হবে আপনার এডিটিং সফটওয়্যার বা আপনার ফাইল ম্যানেজারে। তো তার জন্য উপরে দেখুন সেভ বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন উপরে সেভ উইথ ফাইল ম্যানেজার বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে এখানে আপনার চাইলে পছন্দ মতো নাম দিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো একটি নাম দিয়ে সেভের ওপর ক্লিক করলাম। তো সেভের ওপর যখন আপনি ক্লিক করবেন তো সঙ্গে সঙ্গে কিন্তু এই গ্রিন লাইনটি চলে যাবে। তো 100% যখনই কমপ্লিট হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু এই ভয়েসটি আপনার এডিটিং সফটওয়্যারে আপনি ব্যবহার করতে পারবেন বা আপনার ফাইল ম্যানেজারে চলে যাবে। এই পদ্ধতি ফলো না করলে কিন্তু আপনার ভয়েসটি এডিটিং সফটওয়্যার বা ফাইল ম্যানেজারে যাবে না। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।